নিয়েছি পালং শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। পালং শাকটা তো নরম হয়, তাই জন্য আমি এর সাথে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো আলু, কুমড়ো আর বেগুন আর একটু পেঁপে, আলুটা আর পেঁপেটা সিদ্ধ করে ছোটো করে কেটে নিয়েছি, আর কুমড়ো আর বেগুন এমনি রেখেছি, আর কাঁচা লঙ্কা। তো সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ব্রাউন হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে নেবো আগে, কারণ পালং শাকটা তো খুব নরম শাক, সেই জন্য সবজিগুলো একদম নরম হয়ে গেলে তারপরে আমি শাকটা মেশাতে পারবো। এই সবজিগুলো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, এবার পালং শাকটা মিশিয়ে দিচ্ছি। পালং শাকের তরকারিটার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়েছি। তো হয়ে গেছে তরকারিটা, পালং শাকের চচ্চড়ি। পালং শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি। নিরামিষের দিন এরকম একটা তরকারি করে নিলে কিন্তু খুব ভালোই হয়। টাটা, সবাই খুব ভালো।